والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم সবাই সাথে সাথে পড়ো بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أو قام قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا زرشر محبت بری اللهم صل وعلى آل سيدنا ফজরের আযান হইলে পরে সারে সবার বিছানা কবরবাসী কেঁদে বলে আমার রাত্র শেষ হয় নাই আল্লাহ وعلى آل سيدنا কেমন করে তাকবীর মানুষ যে ঘরে নাই সাথী কেমন করে তাকবীর মন
যে ঘরে নাই কোনো বাতি আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ আসমান মালিক কে জোরে বলি আসমানের মালিক যেই আল্লাহ দুনিয়া চলে সেই আল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्हम्दुलिल्लाह चोर मानिकांदा मुस्लिम पाड़ा नदीर पर जामे मस्जिदेर उद्योगे एक रात ब्यापी ताफसीरुल कुरान महफिल खुशी ना बेजार আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজ থেকে বিরত রাখিয়া এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালে বেডে আছে, অনেক আছে বাড়িতে শুয়ে আছে। তাদের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বেহেশতের টুকরা আসার এবং বসার তৌফিক দান করলো কে? একটু জোরে বলি আল্লাহ। সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের রিজিক দাতা পালনেওয়ালা মালনেওয়ালা হায়াতের মালিক দৌতের মালিক জমিনের মালিক কে? এমন একটা মজলিস আপনার কাছে ছোট হতে পারে, আল্লাহর কাছে অনেক দামি, ঠিক কিনা? সেই মহান স্রষ্টা আমাদেরকে আপনাকে এত সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছে। মুসলমান হিসাবে উচ্চ সুরে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। খুশি হন না বেজার হয়েছেন? মুসলমান খুশি হলে কিন্তু জোরে বলে, আরেকবার বলছে আলহামদুলিল্লাহ। হাসান বসরির স্ত্রী উম্মে সালমা আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছে, ও আল্লাহর নেককার বান্দারা, যদি তোমরা কোন আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া করো, আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়াইয়া দেয়। উম্মে সালমার স্বামী আবু সালমা ইন্তেকাল করেছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইল। বলতাছে আবু সালমা ইন্তেকাল করেছে, সে তো কষ্টে আছে, যাও বিবাহ বসবে কিনা। সাহাবীদের কাছে যখন পাঠাইল, পাঠানোর পর ওই ব্যক্তি বলতাছে, অবশ্যই অবশ্যই আমি নবীর সাথে বিবাহ বসতে রাজি আছি। এই কথা বলার পর যখন বিবাহ শাদী পড়ানোর পর যখন তাদেরকে প্রথম রাত বাসর রাত করার জন্য দুজনে একত্রিত করলো, উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি তো বলেছিলেন কোন ব্যক্তি পায়, যদি কোনো ব্যক্তি পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ 70 গুণ বাড়ায় দেই। আপনার কথাও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়ানে কয়েকশো কোটি গুণ বাড়াইয়া দেয়। এ উম্মে সালমা, তুমি কেন বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আপনাকে সৃষ্টি না করলে তামাম জাহানের কিছুই সৃষ্টি হইত না। আপনি হচ্ছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্বামী যেমনই ছিল, আপনার সাথে বিবাহ বসার পর আমি শুকরিয়া আদায় করলাম। আমি মনে মনে ভাবলাম আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার কি উপায় হবে? আপনি আমার স্বামী হইয়া গেছেন, এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকশো কোটি গুণ বাড়াইয়া দিয়েছে। এখানে আসছেন খুশি না বেজার? জোরে কোন খুশি। সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, খেয়াল করেন থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন না হাত উঠান। মানে খেয়াল হারায় ফেলেছেন, ঠিক কিনা? সিলেটে ওয়াজ করতে গেছি, বললাম কে কে জাহান্নামে যাবেন? একজন হাত উঁচু করবে, ইতামুনি সহ আমিও কোনি যাই। কেন বললেন? কালে মোলামারা যাহা বলে কল্যাণের জন্য বলে, শান্তির জন্য বলে, ভালো কথা বলে, আমি সেজন্য হাত তুলেছি, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার জায়গা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে আপনাদের এলাকার যেই মানিককান্দা মুসলিম পাড়া নদীর পার, যেখানে বসে কোরআনের আলোচনা শুনতে আছেন, একজনের কাঁধে আরেকজনের কাঁধে এরকম বসতে বসতে রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করল, ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? কয় ওই যে ওইখানে মাঠের ভিতরে কোরআনের আলোচনা করা হয়, আমরা একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রেখেছি। কয় ঠিক আছে, তোমরা কি চাও? রব্বুল আলামিন তোমার যে বান্দারা বসিয়া বসিয়া তারা অথন্তাছে, হাদিস শুনতাছে, ওয়াজ শুনতাছে, তাদের জন্য কি ব্যবস্থা করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যতক্ষণ পর্যন্ত বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ নেক বান্দার আমল নামায় লিখে দিব। এতে বোঝা গেল যারা মাঠে বসে আছেন আল্লাহর রহমতের ছায়ার তলে আছেন, ঠিক কিনা? আর যারা চলে গেছে তারা কি হয়ে গেল? রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে বলেন। হযরত বিল্লাল হাবশী বংশের মানুষ, কালো মানুষ, গরিব মানুষ, উমাইয়ার বাড়িতে চাকর হিসাবে উনি রসিয়া গেল। টাকা পয়সা নাই, পেটে খেতে পারে না। উমাইয়া বাড়িতে রাখিয়া তাকে লালন পালন করে খাওয়াইতেছে, বেতন নাদি দিতেছে। একদিন হযরত বিল্লাল আহাদ 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 বলে চুপচাপ বলে আল্লাহর দরবারে কাঁদতেছে। উমাইয়া বলতেছে, বিল্লাল তুমি জানো কার নামটা উল্লেখ করলাম? উমাইয়া, তোমার আমার যে সৃষ্টিকর্তা, গড ইজ কাইন্ড, আল্লাহ ইজ কাইন্ড, তোমার আমার যে সৃষ্টিকর্তা, যে দয়ালু, যে মায়ালু, ওই প্রভুর নাম আমি জপতে আছি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বলতেছে, খবরদার, যেই প্রভুর নামটা তুই মাত্র উল্লেখ করলে উনি কে? কয় তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি হচ্ছে আমার আল্লাহ,
উনি হচ্ছে আমার রিজিক দাতা, উনি হচ্ছে আমার পালনেওয়ালা, উনি হচ্ছে আমার মাওলাওয়ালা। আমি তার নাম জপতেছি। খবরদার একবার যদি ওই ব্যক্তির নামটা লও, তোমাকে এমন শাস্তি দিব, তুমি শাস্তিতে চোটে মরে যাবে। উমাইয়াকে বলতাছে, তুমি যত কষ্ট যাও, যত কষ্ট দাও, কিছুতেই আমি আমার মাওলার নাম জপ বন্ধ করব না। এই কথা বলার পর উনি বলতেছে, খবরদার বলবা না। হযরত বিল্লালের স্ত্রীটারও বেড়ে গেছে। ইমানদার বান্দাকে যখন বলবে তুমি আল্লাহর জিকির করবা না, তুমি নামাজ পড়বা না, উনি যদি ইমানদার হইয়া থাকে, ওই ব্যক্তি কখনো ওই জিকির থেকে বিফলে যাইবে না, ঠিক কিনা? এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি শোন যাইবা না। ওহে মমিন মুসলমান, সেরে সোহাদিস কোরআন, ঠিক না? কোরআন শরীফ এখন নেই। একটা গল্প না বলেই পারা যায় না। এক বৃদ্ধ লোক শীত আসতে একটা ফুল প্যান্ট কিনে আনছে। কি প্যান্ট? ফুল প্যান্টটা কিনে আনার পর পরার পর দেখতেছে পাওতে ওনার থেকে 1.5 হাত বড়। স্ত্রীকে বললো, আমার প্যান্টটা একটু কেটে দিও। আমি বুড়া মানুষ কাটতে পারবো না। গেছে পুত্রবধূর কাছে, যাইয়া বলে, বড় তো প্যান্ট কিনে ফেলেছি, আমার প্যান্টটা একটু কেটে দিও। আব্বা, আমার পক্ষে সম্ভব না, সংসারে কাজ করতেছি। মেয়েকে বলল, আমার প্যান্টটা একটু কেটে দিও, আমি শীতের দিন পরে রাত্রে ঘুমাবো। মেয়ে বলতেছে, আমার পরীক্ষা, আমি পারবো না। সবাই কি বলছে? না বলছে। গভীর রাত্রে নিজের স্ত্রী বলতেছে, স্বামীর কথা অমান্য করা যায় না। স্বামীর কথা যদি অমান্য করে আমার জাহান্নাম। উনি ঘুম থেকে জাগিয়া কমপক্ষে 4 আঙ্গুল কেটেছে। কয় আঙ্গুল? উনি কেটে সেটে ঘুমায় পড়লো। পুত্রবধূ বলল, শ্বশুর শাশুড়ির কথা অমান্য করা যাবে না। আমার শ্বশুর একটা প্যান্ট এনেছে, সেটা একটু কেটে দেয়। উনি আবার সিজার দিয়ে সুন্দর মতো কেটে দিল। কয় আঙ্গুল? 8 আঙ্গুল চলে গেছে। মেয়ে বলতেছে, আমার বাবার কথা মান্য করি, আমি যদি পরীক্ষা দিতে যাই হয়তো আমি ফেল মারতে পারে, বাবার কথা মান্য করা যাবে? ওই মেয়ে যাইয়া কমপক্ষে আবার 6 আঙ্গুল কেটেছে। কাটতে কাটতে প্যান্ট হয়ে গেছে শর্ট প্যান্ট। ছেলেরা পর কুটি কুটি প্যান্ট হেরে দেন। কি প্যান্ট? কোয়ার্টার প্যান্ট। কোয়ার্টার প্যান্ট হইয়া গেল। বুড়ায় পড়িয়া কয়, কি করলি? আপনি তো কাটতে বলেছেন। স্ত্রী কয়, পুত্রবধূকে আপনি কাটতে বলেছেন, তা আপনাদেরকে সবাই আপনি বলছেন সবাই 4 আঙ্গুল করে কাটছে। কাটতে কাটতে কোয়ার্টার প্যান্ট হইয়া গেছে, এখন আর ফুল প্যান্ট। আমাদের দেশটা এমন হয়েছে, ইসলামটাকে কাটতে কাটতে এই শর্ট প্যান্ট মতো হয়ে গেছে, ঠিক কিনা? অনেকে বলতেছে নামাজ পড়লে যায় নামাজের দোয়া লাগবো না। কয় কিনা? আবার অনেকে কয় বুকের উপর হাত বাঁধলে সওয়াব বেশি। আবার অনেকে কয় নাভির নিচে পড়লে বেশি। আবার অনেকে কয় বেতের নামাজে দোয়ায় কুনুত লাগে না। আবার অনেকে কয় বেতের নামাজে 3 রাকাত নয় 1 রাকাত। ইসলামটা কেমন করেছে, ওই 3 জনের মতো কাটতে কাটতে শর্ট প্যান্ট বানায় ফেলেছে, ঠিক কিনা? এই উমাইয়া হযরত বিল্লালকে মারার পর বলতেছে, যদি তুমি প্রভুর নাম, খোদার নাম, ভগবানের নাম আরেকবার লও। আমাদের ভগবানের নাম কি? আল্লাহ। জোরে কর, আরো জোরে কর। আল্লাহ কইতে কোনো ভয় আসেনি? আপনারা আসতে বলেন কেন? বাবা মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা
দুনিয়ার ভিতরে যদি সন্তান মাকে মা বলিয়া ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলে যদি ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ ডেকে বলতেছে, আমার প্রিয় বান্দা, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো সন্তান না, আমার কোনো স্ত্রী পুত্র কেহই আল্লাহর আছেন? আল্লাহর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা যখন তুমি মুখটা ভরিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আমি ঠান্ডা হওয়ার সাথে সাথে